শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাজু আহমেদ, সহকারী শিক্ষক, পারজোয়ার কালিন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়। বরাবরের মতো আবারও কোনো টপিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তবে আজকে হাজির হয়েছি পদার্থবিজ্ঞানের 11 অধ্যায়ের চলতরিতের একটা সৃজনশীলের দুইটা গাণিতিক সমস্যা নিয়ে। তোমরা যারা এসএসসি ব্যাচ 2021 এবং এসএসসি ব্যাচ 2022 সালের পরীক্ষার্থী, সেই সমস্ত পরীক্ষার্থী বন্ধুদের তোমাদের যে শর্ট সিলেবাস সরকার থেকে প্রদান করিয়াছে, সেই সিলেবাসের মধ্যে এই অধ্যায়টি এসএসসি ব্যাচ 2021 এবং এসএসসি ব্যাচ 2020 এই 2 সালের পরীক্ষার্থীদের বন্ধুদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তো আজকে আমরা যে সৃজনশীলটা নিয়ে হাজির হয়েছি, আমি তোমাদের সামনে এই সৃজনশীলটার বিষয়ে কিছু বেসিক বিষয় এবং এই যে দুইটা গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো, এই গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। আশা করছি তোমরা সবাই আমাদের সাথে আছো। তো শুরু করা যাক আজকের সমস্যাটাই সমাধান করার। তোমরা ইতিমধ্যেই বোর্ডে একটা চিত্র দেখতে পারছো। চিত্রটি সম্পর্কে বললে একটা সার্কিট, একটা বর্তনী বলা যায়। এই বর্তনীর দেখো এখানে একটা ব্যাটারি আছে, যেটাকে তড়িৎচালক শক্তি বলে। ব্যাটারিটা দেখো 6 ভোল্টের একটা ব্যাটারি, তড়িৎ প্রবাহ। প্রথমে একটা রোধ R1 মানের একটা রোধ আছে, সেই R1 মানের রোধ 1 ওহম। তোমরা জানো যে রোধের একক ওহম, ওহম। তাহলে রোধের একক ওহম। R2 মানের আরেকটা রোধ আছে, সেটা হচ্ছে 1.5 ওহম, এবং R3 মানের আরেকটা রোধ আছে, সেটা হচ্ছে 2 ওহম। এখানে যে বর্তনীটা দেওয়া আছে, সেই বর্তনীটির থেকে দুইটা গাণিতিক সমস্যা আমরা বের করেছি। প্রথম সমস্যা হচ্ছে প্রদত্ত বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। দ্বিতীয় যে সমস্যা সেটি হচ্ছে সব রোধ সমান্তরালে সংযুক্ত করলে মূল তড়িৎ প্রবাহের তারতম্য হবে কি। আমরা যে তড়িৎ বর্তনীটা দেখতে পাচ্ছি, সেই বর্তনীর একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবা যে R2 এবং R3 মানের রোধ দুইটি সমান্তরালে সংযুক্ত, এবং R1 মানের রোধটি আমার এই সমান্তরালের সাথে শ্রেণীতে সংযুক্ত। তার মানে আমরা এটার একটা তুল্য রোধ নির্ণয় করব। সেই সাথে আমরা যে তুল্য রোধটি নির্ণয় করবো, এটা হবে বর্তনী তুল্য রোধ। আর খ নম্বরে যে প্রশ্নটা বলে আছে যে সব রোধ সমান্তরালে সংযুক্ত করলে মূল তড়িৎ প্রবাহ, তার মানে এখানে 3টা রোধ আছে। এই 3টা রোধ যদি আমি সমান্তরালে সংযুক্ত করি, তাহলে যে তড়িৎ প্রবাহটা পাবো, আর এই বর্তনীটা এখন বর্তমানে যে অবস্থা আছে, সেই তড়িৎ প্রবাহের মধ্যে কোনো পার্থক্য বা কোনো তারতম্য হবে কি না, এ হচ্ছে খ নম্বর। আমরা শ্রেণী আর সমান্তরাল বর্তনী সম্পর্কে আগেই জেনেছি, তারপরেও আমি একটু বলার চেষ্টা করি। শ্রেণী সমবায়ে মানে একটার পর এক একটা বর্তনী, একটা রোধ বলো বা কোনো একটা ইলেকট্রনিক্স গুডস বলো, যেটা সংযুক্ত থাকবে। যেমন তোমরা বিয়ে বাড়িতে যে লাইটিংটা দেখো, একটার পর একটা সংযুক্ত লাইট, এটা একটা শ্রেণী বর্তনী, যেটা হচ্ছে সিরিজ সার্কিট বলা হয়। এবং আমরা বাসা বাড়িতে যে বর্তনী, আমি যে রুমে ক্লাস নিচ্ছি, এই রুমটা সমান্তরাল বর্তনী, তার মানে প্যারালাল সার্কিটে আছে। কারণ আমার এক জায়গা থেকে উৎস, একটা থেকে ফ্যান আসছে, একটা থেকে লাইট আসছে, সংযুক্ত আছে। তার মানে উৎস এক জায়গায়, কিন্তু প্রত্যেকটা ইলেকট্রনিক্স গুডসগুলো আলাদা আলাদাভাবে সংযুক্ত। তার মানে আমরা এতে সহজেই বুঝতে পারতেছি যে আমরা বাসা বাড়িতে যে ধরনের সার্কিট ব্যবহার করি,
সেটা হচ্ছে সমান্তরাল সার্কিট, তার মানে সমান্তরাল বর্তনী। তো কথা আর বাড়াবো না, যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর ভিত্তি করেই আজকের সৃজনশীলটা, যে গাণিতিক যে টার্ম, সৃজনশীলের যে গাণিতিক দুইটা টার্ম থেকে গ নম্বরে 3 মার্ক এবং ঘ নম্বরে 4 মার্ক, এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথম যে কথাটা সেটা হচ্ছে প্রদত্ত বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমেই ক নম্বর দিয়ে শুরু করতে পারি। ক নম্বরে যে কথাটা বলছে তুল্য রোধ নির্ণয় করতে হলে আমি লিখে নিই তাহলে, যে ধরি বর্তনীর মানে টোটাল বর্তনীর তুল্য রোধ ধরলাম আর, এটা ধরে নিলাম। দেওয়া আছে R1 সমান 1 ওহম, R2 সমান 0.5 ওহম, R3 সমান 2 ওহম দেওয়া আছে। আমি বর্তনীটির দিক খেয়াল করলে সহজে বুঝতে পারতেছি যে আমার R2 এবং R3 এই রোধ দুটি সমান্তরালে সংযুক্ত। আর আমরা সমান্তরালে সংযুক্তর যে সূত্র আমরা জানি, সেই সূত্রটা বসালেই আমরা ওই R2 এবং R3 সমান্তরাল বর্তনীর যে রোধটা আমরা পেয়ে যাব। লিখতে পারি যে এখানে R2 ও R3 সমান্তরালে সংযুক্ত। অতএব এদের তুল্য রোধ, তাহলে সমান্তরালের সূত্র কি? 1/RP সমান রোধ দুইটা কোন দুইটা? R2, তাহলে 1/R2 প্লাস 1/R3। তাহলে 1/R2 মান কত? 1.5 প্লাস 1.1/2। এখন এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমরা একটা মান পাব। এটাকে আমি 2 দিয়ে গুণ করি, উপরে 2 নিয়ে এটাকে 2 দিয়ে গুণ করলে 3। এটাকে আমি একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আনার চেষ্টা করলাম যাতে আমার লসাগু করতে সুবিধা হয়। 3 আর 2 লসাগু 6, তাহলে 4 3। তাহলে পাশে লিখি, লিখতে পারি 1/RP সমান 7/6 ওহম। অতএব এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি, RP সমান 6/7 ওহম লিখতে পারি। কার মান পেয়ে গেলাম? R2 এবং R3 যে সমান্তরালে আছে তার একটা মান পেয়ে গেলাম। এখন যদি আমরা তাহলে R1 এর সাথে ওইটা কি আছে হচ্ছে শ্রেণীতে, আবার R1 ও RP শ্রেণীতে সংযুক্ত। অতএব এদের তুল্য রোধ, অতএব আমি ধরছিলাম বর্তনী তুল্য রোধ কত ধরছিলাম? R ধরছিলাম। তাহলে R সমান R1 যোগ RP, R1 এর মান 1 ওহম যোগ RP এর মান কত? 6/7 ওহম। এখন এটাকে যদি আমরা লসাগু করি তাহলে 7 প্লাস 6 ওহম লিখলাম পাশে, তাহলে 13/7 ওহম, তার মানে 1.86 ওহম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা,
আমরা কিন্তু যে প্রথমেই যে মানটা ধরে নিয়েছিলাম যে বর্তনীর তুল্য রোধ, তাহলে বর্তনীর তুল্য রোধ কত পেয়েছি? 1.86। এটা আমাদের অ্যান্সার কতে। খুব সহজ একটা বিষয়, সহজ একটা বর্তনী আছে, সহজ বর্তনী থেকে আমাদের তুল্যরোধ বের করা খুব সহজই হওয়ার কথা, আমরা সেই জন্য এটা সহজেই পেয়ে গেছি। এখন আমাদের আরেকটি যেটা মান আছে সেটা হচ্ছে খ নম্বরে বলছে সব রোধ সমান্তরালে সংযুক্ত করলে মূল তড়িৎ প্রবাহের তারতম্য হবে কি। তার মানে এটা হচ্ছে এখন যেটা মানটা পাইলাম এটা হচ্ছে বর্তনী, এই বর্তনীর তুল্যরোধ পেয়ে গেছি। এখন এই মানটা কিন্তু আমার লাগবে, কারণ বর্তনীর প্রভাব বের করতে হলে আমার এই বর্তনীর তুল্যরোধ লাগবে। বর্তনী যদি মূল প্রভাব বের করতে চাই তাহলে আমাকে অবশ্যই এই বর্তনীর তুল্যরোধটা লাগবে। তার মানে আমাকে এটা মনে রাখতে হবে যে আমাকে খ নম্বর করতে হলে আমাকে ক থেকে প্রাপ্ত আমাকে এটা অবশ্যই লেখা লাগবে। তা আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুর খুব সহজ একটা বিষয়, তোমরা যারা বিজ্ঞানের ছাত্র তাদের জন্য, যারা এই অধ্যায় সম্পর্কে প্রাথমিক ধারণা আছে তাদের এটা না পারার কোনো অপশন আমি দেখছি না, কারণ খুব সহজ একটা পাঠ। দুইটা সূত্র থাকে, একটা সমান্তরাল সমবায় সংযুক্ত, একটা শ্রেণী সমবায় সংযুক্ত। এই দুইটা সূত্র যখনই আমরা জানব তখনই আমরা এই প্রয়োগ করলেই আমাদের এই ধরনের যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো আমরা সহজেই সমাধান করতে পারবো। তো যেটা বলছিলাম, আমাদের যে বর্তনীর তুল্যরোধ এটা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে, কারণ আমার খ নম্বর করতে লাগবে। আমি শুরু করতে যাচ্ছি এখন খ নম্বর। খ নম্বরে বলছে, তাহলে আমি যেটা বললাম যে লিখে নিই, তাহলে ক হতে প্রাপ্ত বর্তনীর তুল্যরোধ আমরা কত পাইছি? আর সমান কত? 13/7 ওহম পেয়েছি, অথবা 1.86 ওহম। তবে এইখানে একটা কথা না বললেই নয়, যখনই ক থেকে কোনো মান আমরা খতে প্রয়োগ করব তখনই চেষ্টা করব কতে যদি আমার কোনো মান দশমিক আকারে বের করি, তারপরেও আমি যদি ওই মানটা আমার খতে প্রয়োজন হয় তাহলে আমাদের সবচেয়ে খতে যদি সঠিক মান পেতে চাই তাহলে আমাকে অবশ্যই কতে যে পূর্ণ মান এইটা যদি ধরে আমরা করি তাহলে আমার খতে পূর্ণাঙ্গ মান পাবো। যদি আমি কতে যদি দশমিকের পরে একাধিক সংখ্যা থাকে, যেমন 1.866666, কিন্তু আমরা লিখছি 1.87, তাহলে আমি যদি ওই মানটা বসে তাহলে আমার কিন্তু এখানে সঠিক মান আসার কথা না, তার মানে পরিপূর্ণ যে প্রপারলি মান আসার কথা না। সেই জন্য আমরা চেষ্টা করব যখনই কোনো কতে হোক খতে হোক যদি কোনো মান আমাদের ব্যবহার করতে হয় আমরা কি করব? পূর্ণাঙ্গ একটা মান নেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় কথাগুলি বুঝতে পারছো। তাহলে আর কি দেওয়া আছে দেখো, বর্তনীর দেওয়া আছে তড়িৎ চালক, বর্তনীর তড়িৎ চালক শক্তি দেওয়া আছে। বর্তনীর তড়িৎ চালক শক্তি কি দেওয়া আছে? E সমান 6 ভোল্ট। বর্তনীর তড়িৎ চালক শক্তি E সমান 6 ভোল্ট দেওয়া আছে। তাহলে অতএব বর্তনীর তড়িৎ প্রবাহ, আমরা সবাই জানি তড়িৎ প্রবাহ সূত্র I সমান E/R। তাহলে E এর মান কত? এর মান দেওয়া আছে 6 ভোল্ট, আর R এর মান আমরা পেয়েছি 13/7, তার মানে 6, এটা ওহম, তার মানে প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। তাহলে 6 গুণ 7 13, একবার লিখে দিই অ্যাম্পিয়ার। তাহলে আমরা পেলাম হচ্ছে ক্যালকুলেটারে 3.23 অ্যাম্পিয়ার পেয়েছি। তাহলে আমার বর্তনীর যে প্রবাহটা আমরা পেয়ে গেলাম 3.23 অ্যাম্পিয়ার, কারণ আমরা জানি যে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, এটা আমরা পেয়ে গেছি। এখন আমি আর প্রশ্ন যে সবগুলো রোধ
সমান্তরালে সংযুক্ত করলে। তাহলে আমার R1 R2 R3 এই তিনটা রোধই সমান্তরালে সংযুক্ত করলে আমার কি তুল্য রোধ পাই সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা এখন ওটা বের করার চেষ্টা করি। যে এখন সবগুলো রোধ সমান্তরালে সংযোগ দিলে সবগুলো রোধ সমান্তরালে সংযোগ দিলে বর্তনীর তুল্য রোধ, যদি আমি নতুন একটা R প্রাইম ধরি, R ড্যাশ হয়, তাহলে সবগুলো রোধ যদি সমান্তরালে সংযুক্ত করি তাহলে এবং বর্তনীর R1 ড্যাশ, তাহলে 1/R1 ড্যাশ আমরা সূত্র জানি, R ড্যাশ 1/R1 1/R2 1/R3, কারণ এটা আমরা জানি যে সমান্তরাল সমবায়ের সূত্রই এটা। এখন আমরা যদি লিখি 1/R ড্যাশ সমান, মান বসাই, R1 এর মান কত, 1/1 ওহম যোগ 1/1.5 ওহম 1/2 ওহম, এটাকে যদি আমরা 1 ওহম যোগ 2/3 একক একবার লাস্টে লিখে দিই, আর একক আর লিখতে চাচ্ছি না, তাহলে আমরা এটা 1 সুন্দর করে লিখি, 1/2, তাহলে আমার লসাগু 3 × 6, তাহলে 6, তাহলে 4 3, তাহলে কত হচ্ছে আমার 13/6 13/6 ওহম। এটা কার মান পাইলাম? যদি আমি সবগুলো রোধ সমান্তরালে সংযুক্ত করি তার মান পাইলাম 1/R ড্যাশের মান। তাহলে অতএব R ড্যাশ তার মানে কত, 6/13 ওহম। তার মানে এটাকে আমরা যদি ব্যস্তকরণ করি তাহলে আমরা এই মানটাই পাই। এখন এক্ষেত্রে বর্তনীর তড়িৎ প্রবাহ, আমার তো এখানে তড়িৎচলন শক্তি 6 ভোল্টে আছে, এমন তো কোনো কথা বলে নাই যে সমান্তরালে সংযুক্ত করলাম কিন্তু আমাদের তড়িৎচলন শক্তি আলাদা কোনো মান দেওয়া আছে, তা দেয় না। তার মানে আমার বর্তনীর তড়িৎচলন শক্তি কত দেওয়া আছে, 6 ভোল্টই দেওয়া আছে। এক্ষেত্রে এখন কি লিখতে পারি, এক্ষেত্রে কোন ক্ষেত্রে, এই যে সমান্তরালে সংযুক্ত করলে যে তুল্যরোধ পাইলাম এই ক্ষেত্রে আমার বর্তনীর প্রবাহটা কি হতে পারে। তাহলে এক্ষেত্রে বর্তনীর তড়িৎ প্রবাহ I ড্যাশ সমান E/R, তাহলে এইখানে আর আমার লাগবে এই R ড্যাশ যে প্রবাহটা, এর মান 6, R ড্যাশের মান কত, 6/13। তাহলে এটাকে যদি আমরা 6 গুণ, এটা উল্টে যাবে, তাহলে উপরে হবে 13/6, কার মান বের করতেছি, প্রবাহ অ্যাম্পিয়ার, 6 কেটে গেলো 13 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কিন্তু আমরা যদি এখানে একটা বর্তনী, যদি খ নম্বরের বর্তনী যদি আমরা একটা চিন্তা করতাম তাহলে এরকম করে চিন্তা করতে পারতাম। এটা যদি R1, এটা R2, এটা R3, যদি আমি একটা চিত্র এঁকে দেখানোর চেষ্টা করতাম তাহলে এরকমভাবে লিখতাম। কিভাবে লিখলাম,
সবগুলো রোধ, তার মানে R1 R2 R3 প্রত্যেকটা রোধ সমান্তরালে সংযুক্ত করলে বর্তনীর, তার মানে এই ফিগারে এই বর্তনীর তুল্য রোধ 6/13, আর আমার এই উদ্দীপকে যে বর্তনী ছিল সেই বর্তনীর তুল্য রোধ আমার 13/7। তার মানে দুইটা বর্তনীর তুল্য রোধ পার্থক্য আছে। আর মূল যে বর্তনী আমার উদ্দীপকে দেওয়া আছে সেই বর্তনীর তড়িৎ প্রবাহ 3.23 অ্যাম্পিয়ার। আর খতে যে কথাগুলো বলছে সেই কথার উপর ভিত্তি করে যে বর্তনী হয় সেই বর্তনীর তড়িৎ প্রবাহ 13 অ্যাম্পিয়ার। তার মানে এমতো অবস্থায় আমরা বলতেই পারি, আমাদের গাণিতিক ব্যাখ্যা বলছে যে সব রোধ সমান্তরালে সংযুক্ত করলে মূল তড়িৎ প্রবাহ তারতম্য হবে। কি তার মানে আমরা বুঝতে পারছি মূল তড়িৎ প্রবাহর তারতম্য হবে, কারণ এইখানে I মানে 3.23, আর এইখানে যে বর্তনীর রোধগুলো সমান্তরালে করলে তার প্রবাহ 13 অ্যাম্পিয়ার। তার মানে আমরা লিখতে পারি যে অতএব I তো সমান হবে না, I is not equal I dash। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে সবগুলো রোধ সমান্তরালে সংযুক্ত করলে বর্তনীর মূল তড়িৎ প্রবাহর তারতম্য হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সুন্দর একটা সহজ এবং মজাদার একটা সৃজনশীল আমরা শেষ করলাম। তোমরা এই ধরনের আরও সৃজনশীল তোমার বইতে আছে, তোমরা এই সৃজনশীলগুলো বাসায় চেষ্টা করবে, কারণ আমি ইতিমধ্যে বলে দিয়েছি যে তোমাদের যারা এসএসসি ব্যাচ 2021 এবং 2022 সালে যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আছো, তোমাদের জন্য এই অধ্যায়টা একটা কমন একটি অধ্যায়, এবং এই অধ্যায় থেকে তোমাদের একটি তো মাস্ট প্রশ্ন আসবেই, এমনকি দুইটিও হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং ঘরে থেকে নিয়মিত পড়াশোনার আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।